আমি মোহাম্মদ বাদশা বয়াতি বড় পীরের জারি গাচ্ছি সঙ্গীতা কমপ্লেক্সের সৌজন্য। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাপ মায়ে মোরে আদর করে বড় করে দিল গো বিয়ে, বাপ মায়ে মোরে আদর করে বড় করে দিল গো বিয়ে। হঠাৎ একদিন হবে মরণ, কারো দেখা পাইব না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। ছেলে মেয়ে করবে কান্না কাটি সে হরে মোর দুধের বাটি, ছেলে মেয়ে করবে কান্না কাটি সে হরে মোর দুধের বাটি। বুক ফাটিয়ে আমি ডাকি আমার ডাক কেউ শুনে না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। গরম জলে আমায় গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া, গরম জলে আমায় গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া। সবাই মিলে লইয়ে যাবে হাইরে সাদের গোরখানা, আমার সাথী কেউ হইল না। আমারে লইয়া চলিবে হাইরে সাদের গোরখানা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। কবরে নামাইয়া মোরে হাত দিবে বুকের ওপরে, কবরে নামাইয়া মোরে হাত দিবে সিনার ওপরে। আমারে করিবে দোয়া নাইবে রাসূলুল্লাহ, আমার সাথী কেউ হইল না। আমারে করিবে দোয়া নাইবে রাসূলুল্লাহ, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। আমি বন্দনা গান বন্ধ করে তত্ত্বমূলে যাই চলিয়ে, বন্দনা গান বন্ধ করে তত্ত্বমূলে যাই চলিয়ে। আবু জঙ্গি বড় পীরের বাবা ছিল সেই জনায়, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। আবু জঙ্গি পীর ছিল একদিন নদীর ধারে পানি খাইতে গেল, আবু জঙ্গি পীর ছিল নদীর ধারে পানি খাইতে গেল।
একটা ফল ভাইসে যাচ্ছে, হায়রে মজার ঘটনা আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। ফলটা যখন দেখিল ফল তুলিয়া হাতে নিল, ফলটা যখন দেখিল ফল তুলিয়া হাতে নিল, ফলটা যে পিরে খাইল, হায়রে মজার ঘটনা আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। ফলটা হাতে তুলিয়া ফলটা ভাই গেলেন খাইয়া, ফলটা হাতে তুলিয়া ফলটা ভাই গেলেন খাইয়া, খাওয়ার পরে চিন্তা করে আবু জঙ্গি পীর তখন আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। ফলটা ভাই খাইয়ে গেছে এখনো চিন্তা করে, ফলটা ভাই খাইয়ে গেছে এখনো চিন্তা করে, তার ফল আমি খাইলাম আল্লাহ না বলিয়া, এখন আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। না খাইয়া ফল খাইল বাবা, নাজি গাইয়া ফল খাইল, পীরে এখন চিন্তা করে গো কিয়ামতে এই দাবি তো ফলালা তো ছাড়বে না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। এখন নদীর ধার দিয়া পীরে বাবা যায় হাটিয়া, নদীর পাশে দিয়া পীরে বাবা যায় চলিয়া, সামনে একটা বাগান পেল দেখিল ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। এখন ফলের মালিককে বাগো খুঁজিতে ছিল, ফলের মালিককে বাগো খুঁজিতে ছিল, ফলের মালিক বাড়াইল বলি আমি ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাবা এই নদীর একটা ফল গেল ভেসে, আপনারে নাজি গায়ে একটা ফল গেল ভেসে, আপনারে নাজি গায়ে, ফলটাই আমি খেয়েছি বাবা
মাফ করে দেন এখন আমার সাথী কেউ হইল না। বাবা একটা ফল এই নদী দিয়ে ভেসে যাচ্ছে, আপনাকে না জিজ্ঞাসা করে আমি ফলটা খেয়েছি, দয়া করে কি এই ফলটার জন্য আমাকে মাফ করে দেওয়া যাবে না? তখন বলছে, বাবা তুমি ফল খেয়েছো, আমি মাফ করব তোমাকে কেমন করে? কেন বাবা মাফ করা যাবে না? যে দেখো বাপ, এ আমার বাগানের ফল তুমি না বলে খাইছো, তার জন্য অবশ্যই তোমাকে কিছু শাস্তি পেতে হবে। কেমন শাস্তি? এই বাগানের মালিক আমি 2 আনা, আর আমার বাড়িতে আছে মালিক 14 আনা। তা আমার 2 আনা ঋণ যদি তুমি শোধ করতে যাও, তাহলে 12 বৎসর আমার এই বাগানে তোমাকে কর্মচারী হয়ে থাকতে হবে। এই 2 আনা অংশর যদি 12 বৎসর 1 যুগ শোধ করতে হয়, তাহলে 14 আনা শোধ করতে এখন কতদিন যাবে? আবু জঙ্গি পীর দেখো চিন্তাতে পড়ে গেল, আবু জঙ্গি পীর দেখো চিন্তাতে পড়ে গেল। কি করিলাম ও গো আল্লাহ, কিছু আমি বুঝলাম না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাবা আমি যাব চাকরি করে, শোধ করে যাব দুনিয়াতে, আমি যাব চাকরি করে, শোধ করে যাব দুনিয়াতে। কিয়ামতে এই ঋণ বাবা আমি রাখতে পারবো না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। আমি চাকরি করব বাবাজি, 2 আনা ঋণ আগে আমি শোধ করিব, 14 আনার খবর পরে নিব বাবা, দেখো না আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। এইভাবে আবু জঙ্গি পীর বাবা চাকরিও যায় করিয়া, এইভাবে আবু জঙ্গি পীর বাবা চাকরিও যায় করিয়া। 12 বৎসর করে চাকরি, শোনেন এবার ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বারো বৎসর পার হইল চাকরি বাবা, হায় গো 12 বৎসর পার হইল চাকরি বাবা, হায় গো। মালিকে ডাকিয়া বলে, শোনো বাবা ঘটনা, আমার সাথী কেউ হইল না। আবু জঙ্গি 12 বৎসর তুমি এখানে খাটলে বাগানে, কিন্তু 2 আনা অংশ আমার, আমি 2 আনা তোমাকে মাপ দিলাম, কিন্তু 14 আনা অংশের কাছে তুমি এখনো যাইতে পারো নাই। কিন্তু বাবা একটি আমার দাবি আছে, সেই দাবিটা যদি তুমি মানো, তাহলে তোমার 14 আনা মাপ আল্লাহ পাক করে দিবে, আমি নিজেও মন থেকে করে দেব। বলে কি দাবি বাবাজি বলেন? আমার একটা মেয়ে আছে, জগতেরও অন্ধ, হায় রে। আমার একটা মেয়ে আছে, জগতে বাবা অন্ধ, হায় রে। আমার মেয়ে কানে শোনে না, শোনো বাবা এখন আমার সাথী
কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাবাজি মেয়ে আমার কালো গো, মেয়ে আবার খোরা হলো, মেয়ে আমার কালো বাবা গো, মেয়েটা আবার খোরায় গো। যদি তুমি বিয়ে করো মাপ দিব দেখো না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাবা আমার মেয়ে কানে শোনে না, অন্ধ, চোখে দেখে না, এক পা খাটো এবং আমার মেয়ে কালো কুৎসিত। ওই মেয়ে বাগানের 14 আনা মালিক। যদি তুমি আমার ওই কালো কুৎসিত মেয়েটাকে, আমার ওই অন্ধ মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তবেই আমি বাবা ওই 14 আনা দাবি মাফ করে দিতে পারি। আবু জঙ্গি মুসা কি করিল, প্রস্তাবে রাজি হলো। আবু জঙ্গি মুসা কি করিল, প্রস্তাবে রাজি হলো। আমি বাবা করব বিয়া তবু ঋণ তো রাখবো না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মেয়ের বাবা চিন্তা করে এই রকম, আল্লাহওয়ালা পাবো কোথায় লোক, হায় রে এই সুযোগও আমি আল্লাহ হাতছাড়া করব না, আমার সাথী কেউ হইল না। খোদা আল্লাহওয়ালা ব্যক্তি একটা আমি পেয়েছি, এই সুযোগ আমি আর হাতছাড়া করতে চাই না। আল্লাহ আমার মেয়েকে আবু জঙ্গি পীরের সঙ্গে বিয়ে দেব। তারপরে বিয়ের আয়োজন করলেন, বিয়ে পড়াইলেন। বাসর রাত্রে বাসর ঘরে যখন চলে গেলেন, মেয়ে প্রচুর সুন্দর, ভালো মেয়ে, সুন্দর মেয়ে, কানেও শোনে, সব কিছু তার ঠিক আছে। বাসর থেকে বের হইয়া শ্বশুরকে কয় ডাকিয়া, বাসর থেকে বের হইয়া শ্বশুরকে কয় ডাকিয়া, কেন বাবা মিথ্যা বললেন বুঝলাম না ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাবা মিথ্যা কথা বলি নাই বাবা রে, সত্য কথা গেছি বলে। মিথ্যা কথা বলি নাই বাবা রে, সত্য কথা গেছি বলে। তুমি শোনো আসল কথা বলি বাবা, আমি এখন আমার সাথী কেউ হইল না। বাবা এখন তুমি শোনো সত্য ঘটনাটা। সেটা কি? আমার মেয়ে আমি পুরুষ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে তার জীবনে দেখে নাই, এই কারণে সে অন্ধ। 2 নাম্বার, আমার মেয়ে খোরা, আমার বাড়ি ছাড়া দ্বিতীয় কোনো বাড়িতে তার জীবনে সে যায় নাই। আমার মেয়ে কালো, এই ঘরে আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কিছুই বোঝে না, এই জন্য আমার মেয়ে কেউ তো দেখে নাই, এই জন্য আমার মেয়ে কালো। এবং আমার মেয়ে কানে শোনে না, কেন সে তো কোনো পরপুরুষের কথা তার জীবনে সে শোনে নাই। আমি এই জন্য কথাগুলি তোমাকে বলছি বাবা। আবু জঙ্গি পীর দেখো মহা খুশি হইল, আবু জঙ্গি পীর দেখো মহা খুশি হইল। আল্লাহ এই রকম স্ত্রীর দরকার আমার ছিল দেখো না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাপ মায়ে মোরে আদর করে বড় করে দিল গো বিয়ে, বাপ মায়ে মোরে আদর করে
বড় করে দিল গো বিয়ে। হঠাৎ একদিন হবে মরণ, কারো দেখা পাইব না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বড় পীরের বাবা দেখো শ্বশুরের বাড়ি থাকিল, বড় পীরের বাবা দেখো শ্বশুরের বাড়ি থাকিল। অনেক দিনও থাকলো রে বাবা, বলি এখন ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। অনেকদিন শ্বশুরের ঘরে গেলেন পীর থাকিয়ে, অনেকদিন শ্বশুরের বাড়ি পীরও গেলেন থাকি। শ্বশুর বাবাকে ডাইকে ডাইকে বলে তখন ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাবা আমি এখন চলে যাব, আমাকে দয়া করে আপনি বিদায় করবেন বাবা, কতদিন আপনার বাড়িতে থাকবো। তখন বলছে বাবা এ বাড়িও তো তোমার, আমার তো আর কোনো ছেলে মেয়ে নাই। তখন বলছে বাবা আমার নিজের বাড়ি আছে, আপনি দয়া করে আমাকে বিদায় দিলে আমি চলে যাব। তখন বলছে বাবা বহুদিন তুমি থাকলে আমার বাড়িতে, তোমার নিজের বাড়িতে তুমি যাবে, আমার আপিত তো এখানে নাই বাবা, তুমি চলে যাও। উম্মে খাইরন মা ফাতেমা পীরের বিবি শোনেন ঘটনা, উম্মে খাইরন মা ফাতেমা পীরের স্ত্রী শোনেন ঘটনা। বড় পীরের মা জননী উম্মে খাইরন ফাতেমা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। স্বামী স্ত্রী দুইজন ভাইরে বাড়ির দিকে যাচ্ছে চলে, স্বামী স্ত্রী দুইজন ভাইরে বাড়ির দিকে যাচ্ছে চলে। কেবল ঘটনা শুরু হলো, শোনেন 10 ভাই এখন, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। নিজের বাড়িতেই গেল বড় পীরের বাবা গো, নিজের বাড়িতে গেল বড় পীরের বাবা গো। আল্লাহর অসীম ক্ষমতা কেউ বুঝিতে পারে না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। আল্লাহ পাক বড় পীরকে পাঠাইল মায়ের গর্ভেতে গো, আমার বড় পীরকে পাঠাইল মায়ের গর্ভেতে গো। মা দুঃখিনীর কথায় আমি পরে কিছু বর্ণনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। এক মাস 2 মাস যায়, 3 মাস চলিয়া যায়, 1 মাস 2 মাস 3 মাস যায়, বড় পীর মায়ের গর্বে হায়
3-4 মাস চলে গেল হায়রে আজব কারখানায় আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালায় আমার সাথী কেউ হইল না ছয় মাসি গর্ভ হলো মায়েরও পেটে ওগো 6 মাসি গর্ভ হলো মায়েরও পেটে ওগো কোরআন পড়া মুখস্থ করে বড় পীর তখন আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না ভাই কোরআন মা পড়িয়া যায় বড় পীর মুখস্থ করিয়া যায় বড় পীরে কোরআন খতম করছে মায়েরও পেটে থাইকে ধীরে ধীরে সেই সব কথা বলবো আমি এখন আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না মাসি মায়ের গর্ভে ছিল একটা ফকির আসিল 6 মাসি মায়ের গর্ভে ছিল একটা ফকির আসিল লাইলা হাজিকির সারে শোনো বাবা ঘটনা আমার সাথী কেউ হইল না 6 মাস যখন বড় পীরের বয়স মায়ের পেটে একটা ফকির এসে লাইলা হাজিকির ছাড়লেন হযরত মা ফাতেমা কি করলেন উনি ভিক্ষা নিয়ে গেলেন ভিক্ষা নিয়ে যখন বের হলেন বের হওয়ার পরে উম্মে খায়রুন মা ফাতেমার চেহারাটা একটু লক্ষ্য করেছিলেন ফকির লক্ষ্য করার পরে ওই ফকির পাগল হয়ে গেলেন হে আল্লাহ আমার জীবনে আমি যত নারী দেখেছি এই রকম রূপসী নারী আমি আর দেখি নাই আল্লাহ বাড়ির তো কোনো মানুষ নাই কয়টা বাড়ি ঘুরিয়া আবার আসবো ফিরিয়া কয়টা বাড়ি ঘুরিয়া আবার আসবো ফিরিয়া যখন বাইরে বাড়াবে হরণ করবো তখন আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না এখন বড় পীরে বুঝতে পেল আল্লাহর কাছে কাঁদতে ছিল বড় পীরে বুঝতে পেল আল্লাহর কাছে কাঁদতে ছিল ওগো আল্লাহ দয়াময় তুমি শক্তি দাও এখন আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না আল্লাহ পিলছে আল্লাহ বলছে বড় পীরে রে থাকো তুমি ধৈর্য ধরে আল্লাহ বলছে বড় পীরে রে থাকো তুমি ধৈর্য ধরে আমি আল্লাহ থাকতে কোনো অসুবিধা হবে না আমার সাথী কেউ হইল না আল্লাহ বলছে হেই বড় পীর 1,24,000 পীর পয়গম্বরের তুমি বড় যাই হোক তোমার মা অপমান হবে অপদস্থ হবে এটা আমি আল্লাহ কখনো মেনে নেব না আমি আল্লাহ তোমাকে বলছি আমি তোমাকে সে শক্তি দান করব মহান সৃষ্টিকর্তা এই কথা যখন বলে বড় পীরে খুশি হয় রে এই কথা যখন বলে বড় পীরে খুশি হয় রে বড় পীরের কথাগুলি শোনেন রে ভাই 10 জন আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা আমার
সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালায়, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালায়, আমার সাথী কেউ হইল না। গরম জলে আমায় গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া, গরম জলে আমায় গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া, সবাই মিলে নিয়ে যাবে হায়রে সাদের গোরখানায়, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বড় পীর কান্দে আল্লাহর কাছে আমার মায়ের ইজ্জত গেলে, বড় পীর কাঁদে আল্লাহর কাছে আমার মায়ের ইজ্জত গেলে, আমি বড় পীর কি লাভ হবে ও গো সাই রব্বানা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। এখন বড় পীরে কি করিল আল্লাহর কাছে কাঁদতেছিল, বড় পীরে কি করিল আল্লাহর কাছে কাঁদতেছিল। আল্লাহ বলে অসীম ক্ষমতা দিব পীর আমি এখন, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। কয়েকবারই ভিক্ষা করে আবার এসে জিকির ছাড়ে, কয়েকবারই ভিক্ষা করে আবার ফকির জিকির ছাড়ে। মা খাইরন দেখো রওনা হবে এখন, আমার সাথী কেউ হইল না। উম্মে খাইরন মা ফাতেমা চিন্তা করলো কিছুক্ষণ গত হলো, একটা ফকির বিদায় করলাম, আরো একটা ফকির আসছে, মা বোরকা পড়তেছেন, যা এই ফকিরকেও ভিক্ষা দেব। এইদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তো মা বের হয়ে গেলে আমার মায়ের ইজ্জত নষ্ট হয়ে যাবে, ফকির যদি আমার মার হাত ধরে, আমি বড় পীর তাইলে আমার কি লাভ হবে এই দুনিয়ায় জন্ম হয়ে খোদা। আল্লাহ অসীম ক্ষমতা দিল, নিঃশ্বাসে বাড়ি হইল, আল্লাহ অসীম ক্ষমতা দিল, নিঃশ্বাসে বাড়ি হইল, বাগরূপ ধারণ করিল। শোন রে ভাই ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাগরূপ ধারণ করিয়া ফকিরকে মারিয়া, বাগরূপ ধারণ করিয়া ফকিরকে মারিয়া, আবার পেটে চলে গেল হাইলে আল্লাহর কারখানায়, আমার সাথী কেউ হইল না। ফকিরকে নিঃশ্বাসের সঙ্গে বের হওয়ার পরে আল্লাহ তাকে অসীম ক্ষমতা দিলেন, বাগরূপ ধারণ করে ফকিরকে মেরে আবার মা আসতেছে, নিঃশ্বাসে মার গর্ভে চলে গেলেন। আল্লাহর অসীম ক্ষমতা কে বুঝিতে পায়। মা দুঃখিনী বাড়ি হইয়া ফকিরকে দেখে মরা,
মা দুঃখিনী বার হইয়া ফকিরকে দেখে মরা। মা দুঃখিনী চিন্তা করে কেমন হচ্ছে ঘটনা, আমার সাথে কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথে কেউ হইল না। মায়ের গর্ভেতে গেল মা দুঃখিনী টের না পেল, মায়ের গর্ভেতে গেল মা দুঃখিনী টের না পেল। আল্লাহর নীলে খেলা কে বুঝিবে এখন, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। ছেলে মেয়ে করবে কান্না কাটি শেহরে ওই দিন দুধের বাটি, ছেলে মেয়ে করবে কান্না কাটি শেহরে মোর দুধের বাটি। বুক ফাটিয়ে আমি ডাকি আমার ডাক কেউ শুনবে না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। ফকিরকে লয়ে গেল আল্লাহর অসীম ক্ষমতা গো, ফকিরকে লয়ে গেল আল্লাহর অসীম ক্ষমতা গো। 7 মাসের কথায় আমি করি এবার বর্ণনা, আমার সাথী কেউ হইল না। 7 মাস যখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের মার গর্ভে বয়স, মা দুঃখিনী গেলেন বাগানে। যখনই বাগানে গেলেন উপর থেকে একটা সাপ দংশন করার জন্য রেডি হলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব মার কলিজাটা চিপে ধরলেন, সঙ্গে সঙ্গে মা জমিনে পড়লেন, সাপে আর দংশন করতে পারলেন না। ওখান থেকে কিছুক্ষণ পরে সুস্থ হয়ে মা বাড়িতে চলে এলেন। 8 মাস 9 মাস যায় শুনিবেন সেই বিষয়, 8 মাস 9 মাস যায় শুনিবেন সেই বিষয়। 18 পারার কোরআনের হাফেজ হয়ে গেছে সেই জোনায়, আমার সাথী কেউ হইল না। মা দুঃখিনী কোরআন পড়ে উনি মুখস্থ করে। এইভাবে 10 মাসে সে 18 পারা কোরআনের হাফেজ হলেন ওই দুঃখিনী মার গর্ভে। যখনই 10 মাস গেল 10 দিন বয়স আরো গো, যখনই 10 মাস গেল আরো যে 10 দিন গো, বড় পীর জন্ম হবে। হায়রে মজার ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। রমজানের 1 তারিখে আল্লাহ জন্ম গো দিলেন তারে, রমজান মাসের 1 তারিখে আল্লাহ জন্ম দিলেন তারে। জন্ম হইয়া দুধ খাইল শোনো রে ভাই এখন, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। ফজরের আজানের আগে দুধ খাওয়া দিলেন ছেড়ে, ফজরের আজানের আগে দুধ খাওয়া দিলেন ছেড়ে। সারাদিন যে চলে গেল জিলানী দুধ খাচ্ছে না, আমার সাথী কেউ হইল না।
ফজরের আজানের আগ মুহূর্তে উনি দুধ খেয়েছেন। সারা দিন মা প্রচুর চেষ্টা করেছেন, স্তনে মুখ লাগাইতে পারে নাই। আবার যখন ইফতারের সময় হয়ে গেছে তখন সে মুখ লাগাইয়ে সে দুধ খাইলেন। মা চিন্তা করলেন যে আমার ছেলে জন্ম হয়ে দুধ খেলো, সারা দিন দুধ খেলো না, আবার ইফতারি করতেছি, এই মুহূর্তে আমার সন্তান দুধ খাচ্ছে। মা দুঃখিনী চিন্তা করে, এমন ছেলে কয়জন হয় রে। মা দুঃখিনী চিন্তা করে, এমন ছেলে কয়জন হয় রে, জন্ম হইয়া রোজা রাখে। হায় রে খোদা কারখানায় আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মা দুঃখিনী বুঝতে পারে আমার ছেলে রোজা রাখে। মা দুঃখিনী বুঝতে পারে আমার ছেলে রোজা রাখে। পরের দিনও দেখলো মায়ে ছেলেরও ঘটনা, আমার সাথী কেউ হইল না। পরের দিন মা লক্ষ্য করলেন ওই ফজরের আজানের আগে স্তনের দুধ খেলেন, আবার সারাদিন খাইল না। ইফতারির সময় মায়ের দুধ পান করে ইফতারি করলেন। এইভাবে পুরো মাস রোজা রাখলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে যখন তার ধীরে ধীরে বয়স হচ্ছে জেলানির দুনিয়াতে, ধীরে ধীরে বাবা বয়স হচ্ছে জেলানির দুনিয়াতে। বড় পীর জেলানির কথা শুনো বাবা দর্শনায়, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। এক বছর 2 বছর যায়, 3-4 পরে যায়, 1-2-3 বছর যায়, 4-5 বছর বয়স হয়। বড় পীরের কথায় আমি বলবো বাবা এখন আমার সাথী কেউ হইল না। 5 বছর বয়স থেকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মা কখন নামাজ পড়বে সেই দুঃখিনী মায়ের ওযুর পানি রেডি করে রাখেন। কোনোদিন বলতে হয় না ওই দুঃখিনী মাকে। এখন মা উজু করে, নামাজ পড়ে। তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভর্তি করায়া দিলেন মাদ্রাসায়। মাদ্রাসাতে ভর্তি করে বড় পীরকে দিল ভাইরে। মাদ্রাসাতে ভর্তি করে বড় পীরকে দিল ভাইরে। লেখাপড়া করতে গেছে মাদ্রাসায়, দেখো না আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মাদ্রাসায় পড়িতে যায়, ওস্তাদে যাহা পড়ায়। মাদ্রাসে পড়িতে যায়, ওস্তাদে যাহা পড়া দেয়। আগে আগে জেলানি যায়, ওস্তাদ তো পারে না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। এইভাবে 1 বছর যায়, ওস্তাদ চিন্তা পড়ে যায়। এইভাবে 1 বছর যায়, ওস্তাদ চিন্তা পড়ে যায়। ওস্তাদে বলছে জিলানী একটা বলো ঘটনা, আমার সাথী কেউ হইল না। বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। এই 1 বছর আমি তোমাকে লেখাপড়া করাইলাম, কিন্তু
আমি যাহা বলি তার আগে তুমি চলে যাও। ঘটনাটা কি বাবা, তুমি একটু স্পষ্টভাবে আমাকে খুলে বলো। তখন বলছে, হুজুর আমি মিথ্যা কথা বলি না, বলবো না। কেন? আমার মা যখন কোরআন তেলাওয়াত করত, আমি মার গর্ভে ছিলাম। মার গর্ভে থেকে এই 10 মাসে 18 পারার কোরআন আমি খতম করেছি, যার কারণে আপনি যেটা পড়ান ওটা আমার মুখস্থ। এখন মাদ্রাসার যে শিক্ষক ছিল সবাই ধান্দা লাগিল, মাদ্রাসার শিক্ষক ছিল সবাই ধান্দা লাগিল। আজব কথা শুনলাম আল্লাহ, দুনিয়াতে এখন আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। সবাই একটা ভোট করিয়া জেলানিকে কয় ডাকিয়া, সবাই একটা ভোট করিয়া জেলানিকে কয় ডাকিয়া। মুড়ি তো করাও রে বাবা, তুমি মোদে কে কোনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বাবা আমরা যে মাদ্রাসার শিক্ষক স্টাফ আছি, তুমি দয়া করে আমাদের মুরিদ করো বাবা। কেন? তুমি মার গর্ভের থেকে 18 পারার কোরআন তুমি মুখস্থ করেছো, আর আমরা দুনিয়াতে বহু চেষ্টা করে আমরা পারি নাই বাবা। তে যাই হোক, তুমি আল্লাহর ওলি, তুমি দয়া করে আমাদের মুরিদ করো বাবা। তাই শিক্ষক স্টাফকে মুরিদ করিয়ে একটু মন খারাপ করে বড় পীরে বাড়ি দি গেল। মন একটু খারাপ গো, বড় পীরে বাড়ি দি গেল। মন একটু খারাপ গো, কেন মন যে খারাপ হইছে শুনো ভাই গো ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। নামাজের সময় চলে যায়, মা দুঃখিনী আসে আশায়। নামাজের সময় চলে যায়, মা দুঃখিনী আসে গো আশায়। বড় পীরে পানি দিবে সেই দিন তো দিচ্ছে না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মা দুঃখিনী কয় ডাকিয়া, বাবা জেলানি কোনদিন বলতে হয় নাই, আজকে কেন বলা লাগতেছে বাবা? তুমি ওজুর পানি আমাকে দিচ্ছ না। জেলানি কয় কান্দিয়া, মা আজকে পানি নিজে যাও ভরিয়া, আমি আজকে ওজুর পানি তোমায় দিতে পারবো না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মাগো মন খারাপ আমার আছে, তুমি নিজে নাও পানি, হায় রে মন খারাপ আমার আছে, পানি নিজে নাও ও আমারে। আমি আজকে উজুর পানি তোমায় দিতে পারবো না, আমার সাথী কেউ হইল না। বাবা তুমি আমার বুকের দুধ খেয়ে মানুষ হয়েছো, আর তুমি আজকে আমার নামাজের উজুর পানি দিচ্ছ না, কি তোমার দুঃখ? তখন বলছে, মাগো তুমি সর্বপ্রথম দুধের দাবিটা করলে মা, আমি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তোমার দুধের ঋণ আমি শোধ করে দিয়ে তারপর দুনিয়ায় জন্ম হয়ে আমি তোমার দুধ পান করেছি মা। বলে কেমন করে তুমি শোধ করলে? আমি তো বুঝলাম না কিছু। তখন বলছে দুঃখিনী মা, তুমি শোনো আমার মনটা খারাপ কেন?
আমি মাদ্রাসায় গিয়েছি, আজকে মাদ্রাসার সব স্টাফ আমার হাত ধরে তারা বয়াত হয়েছে, তাই আমার আজকে আর যাওয়ার জায়গা থাকলো না। ওইখানে আমি যাইতাম, একটু আনন্দ করতাম, তাদের সঙ্গে ঘুরতাম। আজকে থেকে ও জায়গাটাও আমার জন্য বন্ধ হয়ে গেছে মা, এই জন্য আমার মন খারাপ, আমি তোমাকে পানি দিতে পারবো না। তখনও বলছে, হেই বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি যে বললা দুধের কথা, মা দুধের ঋণ শোধ করিয়া তারপরে দুধ গেছি খাইয়া, দুধের ঋণ শোধ করিয়া তারপরে দুধ গেছি খাইয়া, সেই ঘটনা বলবো মা গো শুনো তুমি এখন, আমার সাথী কেউ হইল না, হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। একটু মা গো স্মরণ করো, 6 মাসি আমি গর্বে যখন গো, একটু মা স্মরণ করো, 6 মাসি আমি গর্বে যখন গো, সেই দিনের কথা একটু শোনো মায়া কোনায়, আমার সাথী কেউ হইল না, হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। একটা ফকির জিকির সারে ভিক্ষা তুমি দিলেন তারে, একটা ফকির জিকির সারে ভিক্ষা মা দিছ তারে, কিছুক্ষণ পর আর এক ফকির এলো জিকির সারে, তখন আমার সাথী কেউ হইল না। মা একটা ফকিরকে ভিক্ষা তুমি দিছ, দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আর একটা ফকির এসে লাইলাহা জিকিরি ছাড়ছে, তুমি একটু সত্যি কথা বলো তো মা, আগে যে ফকিরটাকে ভিক্ষা দিছো পরেরটা বলে একই ফকির আসছিল। মা তাহলে শোনো তোমার কাছে আমি ঘটনাটা বলি। ওই লুবি ফকির তোমার ইজ্জত লুটে নিত মা, আর আমি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তোমার গর্বে, আমার মার ইজ্জত যদি অন্য পুরুষ দেখে তাহলে আমার জন্ম হয়ে লাভ কি মা, তাই আমি সেই দিন তোমার 6 মাসি সন্তান গর্বে, তখন যদি আমি তোমার ইজ্জত রক্ষা করতে পারি মা, কেমন করে দুধেরও দাবি করে, এই কথা গেলেন বলে, কেমনে দুধের দাবি করে, এই কথা গেলেন বলে, মা দুঃখিনী চিন্তা করে, আরে আজব ঘটনা, আমার সাথী কেউ হইল না, হাউসে বানাইয়ে আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মাগো আল্লাহর অসীম ক্ষমতায় গর্ভ থেকে বাড়ায়ে, আল্লাহর অসীম ক্ষমতায় গর্ভ থেকে বাড়ায়ে, বাগরূপ ধারণ করে ফকিরকে মারছি আমি জানো না, আমার সাথী কেউ হইল না, হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। কবরে নামাইয়া মোরে হাত দিবে বুকের ওপরে, কবরে নামাইয়া মোরে হাত দিবে সিনার ওপরে, আমারে করিবে দোয়া নাইবে রাসূলুল্লাহ, আমার সাথী কেউ হইল না, হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মা দুঃখিনী চোখের পানি ওই সময়তে দিলেন সারি, মা দুঃখিনী চোখের পানি ওই সময়তে দিলেন সারি, বাবা দুধেরও যে ঋণ শোধ করছো গর্বে থাকতে জানি না, আমার সাথী কেউ হইল না। বাবা
তুমি গর্বে থাকতে আমার ইজ্জত বাঁচাইছো, আমার দুধের ঋণ এসছে, বড় ঋণ তুমি আমার কাছে করেছো। তখন বলছে মা 7 মাসের বেলায় তুমি গেলা বাগানে, যাওয়ার সঙ্গে তোমার কলিজাটা একটু কাইপে ওঠে নাই মা? বলে আমি তো পড়ে গেছিলাম বাবা, উপরে একটা সাপ ছিল তোমাকে দংশন করবে, তাই তোমার কলিজা ধরেছিলাম আমি নিজের হাতে, তুমি পড়ে গেছো, সাপ চলে গেছে, তারপরে তুমি সুস্থ হয়ে বাড়িতে আসছো মা। তাহলে তুমি এখন চিন্তা করো দুধের দাবি আমার উপরে তোমার আছে কি না। মা দুঃখিনী কয়টা দিয়া, বাবা এত সুন্দর জিনিস আমি জানি না বাবা, মা দুঃখিনী কয়টা দিয়া, এত সুন্দর জিনিস আমি জানি না বাবা। দুধের ঋণ তোমার শত হইয়াছে, কোনোদিন দাবি করব না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মা দুঃখিনী খুশি হলো, এর ভিতরে বাবা আসিল, মা দুঃখিনী খুশি হলো, এর ভিতরে বাবা আসিল। মা বেটা 3 জন দেখো খুশি হইল তখন, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। আরো এক মজার কাহিনী আমি বাবা যাচ্ছি বলি, আরো এক মজার কাহিনী আমি বাবা যাচ্ছি বলি। বড় পীরের কি কাণ্ড শোনো বাবা 10 জনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বড় পীরের আরও একটি সুন্দর ঘটনা আমি আপনাদের কাছে উপহার দিচ্ছি। সেটা হলো ওই আরবে, ওই জিলানি দেশে একজন গরিব লোক ছিলেন, দরিদ্র লোক ছিলেন। ওই গরিব বিয়ে করেছেন, একে একে 6টা আল্লাহ তার মেয়ে সন্তান দিয়েছেন। যখন মেয়ে সন্তান দিয়েছে, আবার তার স্ত্রীর পেটে বাচ্চা। তখন স্বামী বলছে স্ত্রীকে, বিবি তুমি তো একে একে 6টা মেয়ে জন্ম দিলে, আবার তোমার পেটে বাচ্চা, তোমাকে আমি বলছি আমার কথাটা শোনো, এবার যদি তোমার মেয়ে হয় আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দেব। যখন এই কথা বলছেন, মেয়েটা 2 চোখের পানি দিয়ে তার বুক ভেসে যাচ্ছে। মেয়েটা কাঁদছে ভাইরে, আল্লাহ 6টা মেয়ে দিছে, মেয়েটা কাঁদছে ভাইরে, আল্লাহ 6টা মেয়ে দিছে। এবার মেয়ে হইলে আমার স্বামী দেখো রাখবে না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। ভাই সময়টা একটু বলে দিলে সুন্দর হইতো ও ভাইয়া রে, সময়টা একটু বলে দিলে সুন্দর হইতো ও ভাইয়া রে। সুন্দর করে বলবো আমি আজব ঘটনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ, কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। আবার মেয়েটা কাঁদতে আসে, 6 মেয়েও কান্দে, মেয়েটা কাঁদতে আসে, 6টা তার মেয়ে কান্দে। গ্রামবাসীর কাছে মেয়ে যাই বলে ঘটনা, আমার সাথী কেউ হইল না। গ্রামবাসীদের কাছে বলছে যে বাবা আমার 6টা মেয়ে, আবার পেটে বাচ্চা, এটাও যদি মেয়ে হয় আমার স্বামী আমাকে ডাইভোর্স করবে, তালাক দিবে, তাইলে বাবা তোমরা একটা আমাকে সুব্যবস্থা করে দাও। তখন বলছে
আবু জঙ্গি পীর মুসা, জঙ্গি পীর মুসা, ওনার কাছে তুমি কিছু জিনিস নিয়ে যাও, ফল টল নিয়ে যা ওনাকে খাওয়াও। ওরা আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওনারা জানতে পারবে তোমার পেটে কি আছে। মেয়েটা কি করিল, ফল লইয়া চলে গেল। মেয়েটা কি করিল, ফল লইয়া চলে গেল। আবু জঙ্গি মুসা পীরের কাছে গেল তখন আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মা ফল কেন তুমি আনছো সেই কথা আমায় বলো, ফল কেন তুমি আনছো সেই কথা আমায় বলো। দুঃখিনী মা কান্দে কান্দে করে তখন বর্ণনা, আমার সাথী কেউ হইল না। আল্লাহর পীর, আমি আপনার কাছে আসছি একটা আরজি নিয়ে। কি আরজি? আমার 6টা মেয়ে, আবার পেটে একটা সন্তান। আমার এই পেটের সন্তানটা যদি মেয়ে হয় আমাকে স্বামী রাখবে না, তাই আমি আপনাকে ফলটা দিচ্ছি। আপনি ফলটা খাইয়ে একটু আল্লাহর কাছে জানেন আমার পেটে মেয়ে আছে না ছেলে আছে। আর আপনি দয়া করে যদি মেয়ে থাকে আমার পেটের সন্তানটা আল্লাহর কাছ থেকে একটা ছেলে নিয়ে দেন, আমার সংসারটা হোক। খোদার পীর যখন এই কথা বলছেন, আল্লাহর পীরে ফল খাইল, আল্লাহর কাছে কাঁদতেছিল। আল্লাহর পীরে ফল খাইল, আল্লাহর কাছে কাঁদতেছিল। মেয়ের পেটে কি বাচ্চা আছে আল্লাহ বলো তুমি এখন, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। বড় পীরের জারি ভাইরে সঙ্গীতা কমপ্লেক্সের উপহার। বড় পীরের জারি ভাইরে সঙ্গীতা কমপ্লেক্সের উপহার দিচ্ছে দেশবাসীকে। আমি মোহাম্মদ বাদশাহ মিয়া গাছি জারি খানা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। পীরে তখন ডাইকে বলে মা এটাও তোমার মেয়ে হবে। পীরে তখন ডাইকে বলে পেটের মেয়েও তোমার হবে। ছেলে দেখো আল্লাহ পাক যে তোমার দিবে না, আমার সাথী কেউ হইল না। বলছে মাগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে তোমার এই পেটের বাচ্চাটাও মেয়ে। এই মেয়েটা ছেলে করার বহু চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ মা, তোমার মেয়েই হবে। 2 চোখের পানি ওই দুঃখিনী মা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যখন বাবা যাচ্ছে চলে, বড় পীরে দেখতে পেল দুঃখিনী মার বেদনা, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মাগো যাওয়ার সময় হাসতে হাসতে ফিরছো কেন কানতে কানতে, ঘটনাটুকু বলো মাগো আমি শুনবো এত না, আমার সাথী কেউ হইল না। মা তুমি আসলে খুব খুশি, যাওয়ার সময় কান্দে তুমি যাচ্ছ দুঃখিনী মা, তোমার ঘটনাটা কি তুমি বলো তো। তখন বলছে বাবা আল্লাহর ওলি আল্লাহর পীর তাকে বলে আমার সমাধান হলো না, তোমাকে বলে আমার কি হবে। বলছে মা আমি তোমাকে অনুরোধ করছি তুমি বলো। তখন বলছে বাবা আমার এই 6টা মেয়ে
পেটে আবার সন্তান। আমার স্বামী বলছে এবার যদি মেয়ে হয় আমার স্বামী আমাকে তালাক দিবে, আমাকে রাখবে না। ওই জন্য আমি একটা ফল নিয়ে বড় পীরের কাছে আসলাম, উনি যদি আল্লাহর কাছে কান্দাকাটি করে আমার পেটের বাচ্চাটা যদি ছেলে বানায় দিতে পারে আমার সংসারটা হবে। এই কথা যখন শুনলো বড় পীরেও কেঁদে দিল। এই কথা যখন শুনলো বড় পীরেও কেঁদে দিল। তোমার দুঃখ সইতে মা আমি তো পারবো না, আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মা বাড়িতে যাওয়া চলবে না, শোনো মা আজব ঘটনা। বাড়ি তোমার যাওয়া চলবে না, শোনো মা আজব ঘটনা। আবার পীরের কাছে মাগো হও তুমি রওয়ানা, আমার সাথী কেউ হইল না। মা তুমি দয়া করে আবার ফিরে যাও পীরের কাছে। কেন যাব বাবা? তুমি যা বলবে পীরকে আমার যে ফলটা খাইছো হয় ওই ফলটা আমাকে ঘুরিয়ে দাও, আর নইলে আমার পেটের বাচ্চাটা তুমি পুরুষ করিয়ে দাও। তুমি তো আল্লাহর ওলি, তুমি চলে যাও মা পীরের কাছে। পীরের কাছে যখন ওই মেয়ে ঘুরে গেলেন বলছে আল্লাহর পীর আমি আপনার কাছে একটা দাবি করব। সেটা কি? আমার যে ফলটা খেয়েছেন আমি আশা নিয়ে আসছি, বুক ভরা আশা, আমার পেটের মেয়েটা ছেলে করে দিবেন। কিন্তু আপনি ছেলে না করে আমার মেয়েই থাকলো, কিন্তু আমার ফলটা আপনি খাইলেন। তা আমার কাজ যখন আপনি করতে পারলেন না, তো যে ফলটা আপনি আমার খেয়েছেন ওই রকম ওই ফল আপনি আমাকে ঘুরাইয়ে দেন। জঙ্গি মুসা চিন্তা করে এটা কথা হয় না ওরে, জঙ্গি মুসা চিন্তা করে এই কথাটা হয় না ওরে। কে যেন তারে বুদ্ধি দিছে, চিন্তা করে তখন আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। মা কে তোমায় এই বুদ্ধি দিল সেই কথা খুলে বলো, কে তোমারে বুদ্ধি দিল সেই কথা খুলে বলো। বলে বাবা রাস্তায় একটা ছেলে আছে চলেন যাই দেখেন না, আমার সাথী কেউ হইল না। বাবা রাস্তায় একটা ছেলে বসে খেলা করতেছে, ওই ছেলে আমাকে ঘুরিয়ে দিয়েছে, হয় আপনি আমার ওই ফলটা দিবেন আর নইলে আমার পেটের সন্তানটা আপনি ছেলে করে দিবেন। এই কথা যখন বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা আবু জঙ্গি মুসা উনি আস্তে আস্তে মেয়ের পিছু পিছু চলে গেলেন, যা দেখে নিজের সন্তান। তখন বলছে হে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তুমি এই মেয়েটাকে ঘুরাচ্ছ কেন? বড় পীরে কয় ডাকিয়া, বড় পীরে কয় ডাকিয়া বাবা বেতন তুমি গেছো খাইয়া, কামলার শোধ করলা না, একই আপনার কারখানা, আমার সাথী কেউ হইল না। কাজের আগে আপনি বেতন নিয়েছেন কিন্তু আপনার কাজ সারবেন না কেন? বড় পীরের বাবা দেখো রাগ হইয়া গেল, বড় পীরের বাবা দেখো রাগ হইয়া গেল। একটা গালে সর মারিল বড় পীরে তখন আমার সাথী কেউ হইল না। হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মোরে এই জ্বালা, আমার সাথী কেউ হইল না। আবারও সর মারিবে বড় পীরের বাবাই হায় রে,
আবারও সর মারিবে বড় পীরের বাবাই হায় রে বড় পীরে বলছে বাবা আর সর আপনি মারবেন না আমার সাথী কেউ হইল না বাবা আমারে আর সর মারিয়েন না কেন একটা সর তুমি আমার গালে মারছো তার বাড়িতে 6 মেয়ে ছেলে হয়ে গেছে পেটের বাচ্চাটা সেটাও ছেলে হয়ে গেছে আর একটা সর যদি তুমি আমাকে মারো এই বগদা শরীফে কোনো মেয়ে থাকবে না কেমন করে বিশ্বাস করে বড় পীরের বাবা হায় রে কেমন করে বিশ্বাস করে বড় পীরের বাবা হায় রে পীরে আগে আগে দেখো হইছে বাড়িতে রওয়ানা আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না বড় পীরকে সঙ্গে নিয়া বাপ বেটা যায় চলিয়া বড় পীরকে সঙ্গে নিয়া বাপ বেটা যায় চলিয়া সত্যি দেখে 6টা পুরুষ হইছে বাড়ি তখন আমার সাথী কেউ হইল না বলছে বাবা আমি যাহা বলেছি সত্য বলে হ্যাঁ 6টা মেয়ে পুরুষ হয়েছে পেটের সন্তানটাও পুরুষ বাবা আর আমাকে মারবেন না তখন বলছে বাবাজি তুমি যে কাজ করেছো নজিরবিহীন এই ক্ষমতার অধিকারী আমি না ক্ষমতার অধিকারী তুমি বাবাও দোয়া করলেন তখন থেকে বড় পীরের বড় সম্মান গেল বেড়ে মা বাবা করে দোয়া বড় পীরকে তখন আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না ভুল বেদবি হইলে পারে ক্ষমা দিবেন দেশের ভাইয়ে ভুল ত্রুটি হইলে পারে ক্ষমা দিবেন দেশের ভাইয়ে ভুল ত্রুটি মাফ করিবেন অনুরোধ রয় এখন আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না পীরকে সঙ্গে নিয়া বাড়িতে আসিল রে ভাইয়া বড় পীরকে সঙ্গে নিয়া বাড়িতে আসিল রে ভাইয়া উম্মে খাইরন মা ফাতেমা পরে দোয়া তখন আমার সাথী কেউ হইল না বাবা বড় পীরের জারিখানা শেষ হয়ে যায় এখন বড় পীরের জারিখানা শেষ হয়ে যায় এখন আমি মোহাম্মদ বাদশাহ মিয়া জারি গাইলাম এখন আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না কবরে নামাইয়া মোরে হাত দিবে সিনার ওপরে কবরে নামাইয়া মোরে হাত দিবে বুকের ওপরে আমারে করিবে দোয়া নাইবে রাসূলুল্লাহ আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না হাউসে বানাইয়ে গো আল্লাহ কেন দিলে মরে এই জ্বালা আমার সাথী কেউ হইল না।